জামায়াতে আমির বললেন, নির্বাচনে জনগণের প্রতি আস্থা রাখতে কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না, এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি। যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা কর্তৃপক্ষকে বলবেন, কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে, আমাদের কাছে জানতে চাইবে। আরও অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য নিয়ে যাবে, দলের অঙ্গীকার নিয়ে যাবে, নিজের চরিত্র নিয়ে যাবে, নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই, যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব, একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম। আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না, এটা আচরণবিধির লঙ্ঘন হবে, ওটা কালকে থেকে বলা শুরু করব ইনশাল্লাহ। কিন্তু শুধু এই আসনে না, 300 আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন।